হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শ্রেয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার মায়ের হাতের স্পেশাল গরুর মাংস রান্না। প্রথমে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে কাঁচামরিচ বাটা, গুঁড়া মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছুই পরিমাণ মতো দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এই ফাঁকে বলে নেই, আমি কিন্তু আজকে বাবার বাড়িতে এসেছি। আমার বাবার বাড়ি কাছেই, এই জন্য অনেক সুবিধা, ইচ্ছে হলেই আসতে পারি। হ্যাঁ, তারপরে আমার মায়ের হাতের স্পেশাল মশলা, সয়াবিন তেল, পেঁয়াজ কুচি একটু কম মনে হলো, আর একটু দিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। খুব সুন্দর কিছু করে একটু মাখিয়ে নেব। তারপরে একটু গরম মশলা ছেঁচে নেব। গরম মশলা দিয়ে দিব, তেজপাতা দিয়ে দেব, দিয়ে গরম মশলা যে বাটায় বেটেছি সেটা একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটু পানি দিয়ে এটাকে কিন্তু প্রেসারে সিদ্ধ করব। তারপরে এই প্রেসারে সিদ্ধ হতে হতে, প্রেসারে সিদ্ধ করলাম কেন, গরুর মাংসটা ফ্রিজে ছিল তো মনে হচ্ছে সিদ্ধ হতে একটু সময় লাগবে। এর জন্য কয়েকটা সিটি দিয়ে নিলে মাংসটা সিদ্ধ ভালো হবে এবং বাচ্চারা খেতে পারবে। এদিকে আমি চুলায় পেঁয়াজ কুচি দিয়ে তেল গরমে দিয়েছি, সাথে একটু লবণ দিলাম। লবণ দিলে হয় কি, পেঁয়াজটা কালো হয়ে যায় না, কালারটা সুন্দর আসে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটু ভেজে নেব। ভাজা হয়ে আর একটু বাদামি বাদামি হয়ে আসবে যখন, তখন একটু জিরা ফোড়ন দিয়ে সে প্রেসারের মাংসটা ঢেলে দেব। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। দেখেন কি সুন্দর গরম ধোয়া বেরোচ্ছে। ওর সাথে কয়েকটা আলু দিয়ে দিলাম, কারণ বাচ্চারা আবার আলু পছন্দ করে। বাচ্চারা না, আমিও পছন্দ করি। গরুর মাংসের সাথে আলুটা খুব ভালো চায়। আলু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে একটু নেড়ে দিতে হবে। দিয়ে এখন মাংসটা একটু ঢাকা দিয়ে দেব। একটু পরে খুলে কয়েকটা আস্ত রসুন দিয়ে দেব। আস্ত রসুন দিলে রসুনের ফ্লেভারটা মাংসতে খুব ভালো যায়। একটু নাড়াচাড়া দিয়ে নেই ভালো করে রসুনটা একটু আমি কিন্তু মাংসতে বাড়তি কোনো পানি দিইনি। মাংসের যে পানিটা বেরিয়েছে সেটা দিয়েই মাংস সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুললেই দেখেন আমাদের মাংস রেডি। অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। আপনারা তো হয়তো শুনতে পাচ্ছেন না। আপনার বাসায় ট্রাই করবেন অবশ্যই, তাহলে মায়ের হাতে রান্নার স্বাদ পাবেন। মাংস তো অনেক খেয়েছেন, একটু ট্রাই করবেন, একটু আলাদা স্বাদ পাবেন। আমাদের মাংস রেডি। ধন্যবাদ। রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন।